কোরআনে কারীমের নির্যাস দিয়ে রেখেছেন সূরা ফাতিহার ভিতরে প্রথম 3 আয়াত হলো রব্বুল আলামিনের প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, অর্থাৎ যেমনি ভাবে তিনি দয়ালু তেমনি ভাবে তিনি কঠোরও বটেন। কারণ যখন গোটা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে, সব সমান করে দেওয়া হবে, কিছুই নাই, কোনো উঁচু নিচু জায়গা নাই। রব্বুল আলামিন খালি জায়গার মধ্যে যখন কেউ নাই, সবাইকে ওয়াফাত দেওয়া হবে, সবার রূহ কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালামের রূহও তাকে কবজ করতে বলা হবে। কেউ নাই ওই সময় মাওলায়ে কারীম ঘোষণা দিবেন, প্রশ্ন রাখবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? শেখ হাসিনা দিল্লি গিয়ে পালায় বেরিয়েছে। তারপরে অনেকে আবার আফার আশায় আছে, আইব ইনশাআল্লাহ ফি ইয়াউমিল কিয়ামা দেয়া সাক্ষাৎ হবে। রাজত্ব কার? চলে যাওয়ার পরে যারা ক্ষমতায় আইবার চাইবা যারা বর্তমানে আছে তাদের কন্যা কেন? এই 17 বছরের থেকেও বর্তমান ইন্টারিম শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এরাও নিজেদের মতো যা কিছু চায়, ইমান ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের কর্মকাণ্ড হাতে নিয়ে সেগুলা পাশ করানোর ধান্দা করতেছে, পাশ্চাত্যের এজেন্ডা বাস্তবায়ন করে যেতেছে, ঠিক কিনা? গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। গান শিখলে দুনিয়া আখিরাতে নাজাত পাওয়া যায়। আমরা তো দেখি বেশিরভাগ গায়ক গায়িকা কিছুদিন পর পর গাড়ির মতো স্বামী আর বউ বদল করে, এদের নিজেরই সংসার ঠিক না। বেশিরভাগ গায়ক গায়িকার অবস্থা কি বলেন? পপুলার গায়ক গায়িকা যেগুলো আছে, যেগুলো এই সংস্কৃতির নামে নাটক ফাটক করে বেড়ায়, এগুলোর বেশিরভাগের সংসার কি একটা না কয়দিন পর পর? আরে কন্যা কেন? আরে ভাদ্র মাসের হেডের মতো। ভাদ্র মাসের হেডার ছিলেন না? ভাদ্র মাসে হেডে কয়দিন পর পর চেঞ্জ করতে থাকে। এরাও এরকম কিছুদিন পর পর কি করতে থাকে? জামাই আর বউ চেঞ্জ করতে থাকে। আর এটা তাদের সমাজে তেমন কোনো কিছু না, এটা স্ক্যান্ডাল না, এটা ওকে, এটা হতেই পারে। এই শিল্প সংস্কৃতি যেগুলো শিখায় আর যেগুলা করে, এগুলোর নিজেদেরই সংসার টিকে না। বেশিরভাগের অবস্থা হলো এই, তারা তাদের ওয়াইফের সাথে বা তাদের হাজব্যান্ডের সাথে লয়াল থাকতে পারে না। এটাই অধিকাংশ বাস্তবতা। এগুলো দিয়ে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, দুইটাতেই ধ্বংস। অথচ দরকার ছিল প্রতিটা স্কুলে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া, ইসলামের শিক্ষক নিয়োগ দেওয়া। এই কোরআনী তালিম আর শিক্ষা থাকার কারণে যারা ওই সময় মসজিদের মক্তবে গিয়ে কোরআনী তালিম শিখেছে, ওই জমানায় প্রাইমারি স্কুলের ভিতরে ধর্ম শিক্ষকের কাছ থেকে দিন শিখেছে, ওই সমস্ত জমানার লোকজন পরবর্তীতে এসে দুর্নীতিবাজ হয় নাই, দুই একটা দুর্নীতিবাজ হয়েছে, বেশিরভাগই ভালো ছিল। আর কোরআনী শিক্ষাকে বাদ দেওয়ার পর থেকে এখন দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন হয়ে যেতেছে। কোনো সময় অনারারি চ্যাম্পিয়ন হইতেছে, কোনো সময় কাগজ কলম হইতেছে, হয়েই যেতেছে। তো দেশ বাঁচাতে হলে ধর্ম শিক্ষকের, ইসলাম ধর্মের শিক্ষকের দরকার আছে না নাই? কোরআনী শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে দরকার ছিল। ওরে আল্লাহ, এই শয়তানি মার্কা লক্ষ লক্ষ তারা কি নিয়োগ দিবে? এই শয়তানি টাইপের জিনিস শেখানোর জন্য জিনিস নিয়োগ দিবে। এটা নিয়ে সার্কুলার দিয়ে দিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। গোটা আলেম ওলামার তরফ থেকে কঠিনভাবে এর মোকাবেলা যথাযথভাবে জবাব দিল। বৈঠকের পর বৈঠক দিয়ে আবার চাপও দিল, যদি না হয়
যদি তোমরা এটাকে না করো তাহলে আমরা আন্দোলনে নামবো। এবং কিছু আন্দোলন শুরু হয়ে গেল গরম দিয়ে। তারপরে গো 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 ওই যে লেঙ্গুর দুই ঠ্যাঙের তলে স্বভাব যেটা হয় আর কি। তারপরে গিয়ে তলে আসছে এই যে সপ্তাহখানিক আগে হেফাজতের মহাসচিব হযরত আল্লামা সাজিদুর রহমান সাদ্দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে মেসেজ করে পাঠাইছে। যেই দিন পাঠাইছে ওই দিনই আমার সাথে ওনার এসার পরে দেখা হয়েছে এক মজলিসে। তিনি তখন আমাকে বলতেছেন যে আমার কাছে এটা পাঠাইছে যে আলহামদুলিল্লাহ এই সার্কুলার পোস্টপোন করা হয়েছে, উইথড্র করা হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা বাদ দেওয়া হয়েছে। হেফাজতরে তো সবাই গেলেই যায়, বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলেই যায়। হাটহাজারী হযরত রহমতুল্লাহ আলাইহির ইখলাস এর বদৌলতে এবং লাখো আলেম ওলামা এবং তৌহিদি জনতার মহব্বতের এবং চোখের পানির বদৌলতে আর শত শত শহীদের রক্তের বদৌলতে যে কাফেলা এই ভিতের উপরে দাঁড়িয়ে আছে, এই কাফেলাকে থাপ্পড় মারলেই, নাড়া দিলেই, গুঁতা দিলেই, ঠেলা দিলেই ফালায় দেওয়া সম্ভব না। এটা তো মকবুলিয়ত উপর থেকে আসে। কেউ যদি এটাকে নিয়ে ছিনিমিনি খেলে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তাহলে রব্বে যুল জালালের পক্ষ থেকে সময় আসলে সেই ছিটকে যাবে, জামাত ইনশাআল্লাহ ঠিক থাকবে। এজন্য হেফাজতের সমালোচনা না করে ভালো ভালো পজিটিভ কি আছে সেগুলো করে দেখানো দরকার। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার যদি কাউরে গনে আর ডরায় তাহলে হেফাজতে ইসলামরে ডরায়, অন্য কোনো দলরে ডরায় না। অবাস্তব না বাস্তব? আল্লাহ পাক এই জামাতকে পরিপূর্ণভাবে সহি তরিকায় আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দির উপরে, সাদাদের রায়ের উপরে, ইখলাসুল ইল্লাহিয়াতের উপরে অটল থাকবার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। তারপরে আবার ফোন করে বলছে হুজুর আমরা এটাকে ফিরাই এনেছি, আপনাদের বক্তাদেরকে একটু থামান, আমাদের হুজুরদেরকে একটু বলেন আমাদের বিরুদ্ধে না করতে। একটাই না ফিরাইছো, আরো 10 গান যেগিন আছে হেগুন কি। এই জন্য বললাম 17 বছরের ওইটার থেকে যে নতুনগুলা শিক্ষা নিছে তা তো দেখতেছেন, সুযোগ পাইলেই ছুরি মারতেছে। সামনে যে আসবে তাকেও বলে দিতে চাই, যেই আসো না কেন এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি যাইতে চাও তাহলে জমিনের নিচে মাটি থাকবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, একজন তো ধোকাবাজি মার্কা কথা কইছিল মদিনা সনদে দেশ চালাবে, আরেকজন বলছে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। একজন মানুষ যদি বলে যে আমি মদিনার ইসলামে বিশ্বাসী, আমল করুক আর না করুক, আমলের ঘোষণা দেয় নাই কিন্তু ঘোষণা দিছে যে আমার আকীদাটা কার মতো, মদিনাওয়ালার মতো আমি আকীদা রাখতে চাই। তো এটা অ্যাপ্রিসিয়েট করার, দুইটা এক না। একটা হলো মদিনা সনদে বিশ্বাসী বলছি মানে আমি মদিনা সনদের দেশ চলবে, মানে আমলে পরিণত করে দেখাবে, এই কথার ঘোষণা দিয়ে তারপরে সমস্ত টাউট বাটপারগিরি করে গেছে। তো ওইটা আর মদিনার ইসলামে বিশ্বাসী দুইটা কথা হুবহু কি নয়, এক নয়। তো আমার রাজনৈতিক মতের বিরুদ্ধে কেউ যদি থাকে তার ভালো কথা কেউ আমি আঘাত করা এটা অনুচিত। হতে পারে রাজনৈতিকভাবে আমি ওনার মতের বিরুদ্ধে, কিন্তু তাই বলে যেটা অ্যাপ্রিসিয়েবল এমন জিনিসকেও কি করা, আঘাত করা ঠিক না। বরং দোয়া করা উচিত যে আল্লাহ পাক এই বিশ্বাসকে বাস্তবে রূপায়িত করবার তৌফিক দান করে। বিশ্বাসের যে কথা বলা হয়েছে সেটাকে বাস্তবে আনবার তৌফিক নসিব করে। আফসোস হলে এদেশে সকলেই জানে ইসলাম ছাড়া ক্ষমতায় যাওয়াও যায় না, ইসলাম ছাড়া ক্ষমতায় থাকাও যায় না। এইটা এদেশের রাজনীতিবিদরা মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে, তারপরেও শয়তানিতে সব কিছু আগাগোড়া সব উল্টায় ফেলায়। এই কামগুলা করে কি করে না আপনি দেখবেন। হ্যাঁ, বেশি কিছু বলবে এই জঙ্গিবাদ, এই দেশে ইসলামের মৌলবাদ বেড়ে যাচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, এগুলা বলবে। হ্যাঁ, বামপন্থীগিরি করবে, এগুলা সেগুলা করবে। আবার দেখবেন যখন রাজনৈতিক প্রচারণা শুরু করবে তখন দেখবেন রাজনৈতিক প্রচারণার সময় জিন্দা হুজুর মুর্দা হুজুর সব হুজুরের কাছেই আবার যাইব। প্রথম প্রচারণাটা শুরু করবে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে, এটা হোক আর হেডা হোক দুইটাই।
গিয়ে ওইখানে জিয়ারত শুরু করে তারপরে প্রচারণা শুরু করে কি করে না? আর হুজুরদের, জিন্দা হুজুরদের কাছে তো যাই, আপনারা তো দেখতেছেন, যেহেতু রাজনীতি আসছে দেখবেন এখন কোনো সময় এই টুপি, কোনো সময় এই পাঞ্জাবি, কোনো সময় এই পায়জামা। নির্বাচন আসলে মাশাআল্লাহ শুরু হয়ে যায় নামাজ কালাম, নামাজের পরে এক লম্বা সালাম। তো আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার? 3 বার বলবেন। জবাব দেওয়ার মতো কেউই থাকবে না। কে জবাব দেবে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, মহা ক্রোধান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ কিয়ামতের দিনের সূচনায় ঘটবে। এজন্য তৃতীয় আয়াতে সেটাও বলেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি মালিক। প্রথম প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সকল বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। তৃতীয় হলো বিচার দিবসের মালিক। প্রশংসা শেষ, এইবার আমি হলাম, আমরা সবাই আপনার দলের। কয় না? এখান থেকে আপনার মার্কাই ফাঁস করে। এটা বলার জন্য বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই। ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র কার কাছে চাই? আপনার কাছেই চাই। এটা দিয়ে কি বুঝাইল? ইয়া আল্লাহ, আমি একমাত্র আপনার দলের। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। দল মূলত দুইটা, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলে যোগ না দিলেই শয়তানের দল। দল কয়টা মোট? আয় আল্লাহ, আমি একমাত্র আপনারই ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনার কাছেই চাই, আর কারো কাছে চাই না। বিশ্বাস করি সবকিছু দেওয়া এবং দেওয়ানোর মালিক আপনি। এমন নয় নামাজ তো পড়ি এবং প্রতিদিন বলি ইবাদত একমাত্র আপনারই করি, আপনার কাছেই চাই, অথচ যে জিনিস কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া, সেই জিনিস আবার খাজার দরবারে গিয়ে চাই। খাজা আমার একটা সন্তান দিয়ে দেন, আমার একটা ছেলে দিয়ে দেন, একটা ফিতা বাইন্ধে আসে, শিখায় দেয়, এগুলা করে। এই ভুলগুলো আমাদের অনেকে করে কি করে না? আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন বলে আমি। রাগ করার বিষয় না, বুঝানোর বিষয় যে বাবারে তুমি বলো কি আর করো কি। নকসমি দেখা না দে, নকসমি দেখা, নকসমি দেখা না দে, নকসমি দেখা দে, খোদামি দেখা না দে, খোদামি দেখা। কেউ দেয় না, কেউ দেওয়াইতে পারে না, দিতে পারে দেওয়ানোর মালিক একমাত্র কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান কন্যা সন্তান দেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান পুত্র সন্তান দেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান পুত্র কন্যা উভয়টা দান করেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান নিঃসন্তান রেখে দেন। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কিছুই নাই, কিন্তু কোনো বাচ্চা হয় না। নিঃসন্তান দম্পতি আছে না নাই? মেডিকেল টেস্টে উত্তীর্ণ কিন্তু বাচ্চা হয় না। আল্লাহ বলেন কেন এমন করি? ইন্নাহু আলিমুন কাদির, কারণ আমি সবকিছু জানি যা তুমি জানো না, এবং আমার ক্ষমতা আছে। আই হ্যাভ পাওয়ার। একটা কারণ, আমি জানি এই বাচ্চা তোমার জন্য ক্ষতির কারণ হবে, তাই দিই না। এই বাচ্চা পৃথিবীর জন্য ক্ষতির কারণ হবে, তাই দেই না, তোমাকে বাঁচাই দেই। আর আরেকটা, জানি ক্ষতি হবে না, কিন্তু আমার কুদরত আর ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা দেখাবো মাঝে মাঝে। পুরো পৃথিবীবাসীকে দেখো সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? আল্লাহ বলেন আমি। সেই সন্তান কিভাবে খাজার কাছে, অমুক তমুকের কাছে চাওয়া যায়? আবার আমি বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত একমাত্র আপনার কাছেই, আপনারই করি। আবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। এই হলো কার্টেসি, আপনার দলই ইয়া আল্লাহ। এরপরে গিয়ে আসল দোয়া, আসল চাওয়া, একটু দৃষ্টি দিলে আমার এটা হয়ে যায়। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। সিরাতে মুস্তাকিম কোনটা?
এটার ব্যাখ্যা পরের আয়াতে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করব, ভুল হলে ঠিক করে দিয়ে। এভাবে দিয়েছেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, এটা বলেছেন। কি বলেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার করুণা বর্ষণ করেছেন, আপনি দয়া করেছেন যাদের উপরে, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে বা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের পথ নয়, ইহুদি নাসারার পথ নয়। আয় আল্লাহ, আপনার মুনআম আলাই বান্দা যারা, তাদের পথ আপনি আমাদেরকে দেখান। তাদের পথ কোনটা? তারা কারা? فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চার প্রকারের লোক। এক নম্বর হলো নবী রাসূল, ওয়াসিদ্দিকিন দুই নম্বর সিদ্দিক যারা। সিদ্দিক কাদেরকে বলে? বিশেষ কিছু গুণাবলী যাদের কাছে থাকে, আলা দরজার ওলি এক কথায়। ওয়াসশুহাদা শহীদরা, ওয়াসসালিহিন নেককার বান্দারা, তাদের পথ আমাদেরকে দেখান। কাদের পথ? এই নেককারদের ভিতরে সবচাইতে উপরের তবকা যেটা, তাদের নাম হলো সাহাবা। ওলিয়া উলিয়ার ভিতরে সবচেয়ে উপরের তবকা যেটা, তাদের নাম হলো সাহাবা। আল্লাহওয়ালাদের ভিতরে সবচাইতে উপরের তবকা যেটা উম্মতের ভিতরে, তাদের নাম হলো সাহাবা। তারা কারা? সাহাবা। এই সাহাবায়ে কেরামের পরিপূর্ণ অনুসরণ যারা করবে, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের বাগান বাড়ি তৈরি করে রেখেছেন। এখন আসেন একটা কথা বল, আপনাদেরকে কনফিউজড করে দেয় মাঝে মাঝে। কি বলে? চার মাযহাব তো চার দল, আর নবীজি বলছেন আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে, এক দল জান্নাতি, 72 দল কি হবে? জাহান্নামী। বলে কি বলে না? চার মাযহাবের কোন দলটা জান্নাতে যাবে, এরকম একটা খোঁচা আপনার মনের ভিতরে দেয় কি দেয় না? তার মানে হলো বোঝায় দেয় এই চার মাযহাব হইলো 72-এর ভিতরে, আর এক নম্বর যেটা হিয়ান আমরা যারা সুন্দর ব্যানার লাগাই, আলে ওদেশ ব্যানার লাগাইছে খুব সুন্দর, কানা ছেলের নাম পদ্মলোচন। মেরে মোহতারাম দোস্ত, কি কইতাম আপনাকে, আসলে বললে তো কথা আরো 15 মিনিট আগে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু কি কম। সাহাবায়ে কেরাম ইনাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হকের মাপকাঠি বানাইছেন। এদের মতো হইলে যারা হবে তারাও নাজাত পেয়ে যাবে। আচ্ছা, ইনাদের কথা অনুযায়ী হাদিসের ব্যাখ্যা তারা কি করে? একদল জান্নাতি মানে তারা, আর 72 দলের ভিতরে চার মাযহাব। বলে কি বলে না? হাদিস তো বলে কয় দল যাবে জান্নাতে, আর 72 দল। হাদিস বলে এটা, আর কোরআন বলে কয়টা? দেখেন তো দেখি, 11 নম্বর পারার 2য় পৃষ্ঠার প্রথম আয়াত। কোরআন বলে 3 দল জান্নাতে যাবে। কয় দল? আসতে বলেন, কয় দল? 3 দল। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। এক নম্বর হলো সাহাবীদের ভিতরে আপনারা জানেন কর্মপন্থার দিক থেকে 2 দলে বিভক্ত ছিলেন। একদল ছিলেন যারা ঘর বাড়ি সব ত্যাগ করে ছেড়ে দিনের জন্য হিজরত করেছেন, তাদেরকে বলা হতো মুহাজির, বহুবচন মুহাজিরুন, মুহাজিরিন। আর আরেক দল ছিলেন যারা তাদেরকে বুকে বরণ করে নিয়েছিলেন, সব রকমের সহযোগিতা দিয়েছিলেন মদিনার সাহাবীরা, তাদেরকে বলা হতো কি? আনসার। আনসারের বহুবচন আনসার। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং কি আনসার কয় দল হলো? 2 দল। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আর যারা পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করবে, মুহাজির এবং আনসারীদের পরিপূর্ণ অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপরে আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তারা এত দামি যে আল্লাহ তাদের খুশিরও এতেবার করেন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি।
ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন। কয় দলের কথা বলছেন? আস্তে বলেন, কয় দল? এই 3 দলের ব্যাপারে বলতেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন এমন সব বাগান সমূহ তাজরি তাহতাহাল আনহারু, যার তলদেশ দিয়ে নির্ঝরণ সমূহ প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে আবাদা। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো সবচাইতে বড় সাফল্য আর কামিয়াবি। তাহলে কয় দল জান্নাতি? আস্তে বলেন। হাদিস বলে 1 দল, কোরআন বলে কয় দল? কোরআন আর হাদিসের ভিতরে কন্ট্রাডিকশন হইতে পারে না। আসল ঘটনা কি? যে 1 দল জান্নাতি বলা হয়েছে, সেই 1 দল কারা? যাদের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? যাদের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য থাকবে, যারা যেই নামই নেক না কেন, তারা আসলে ওই 1 দলের অন্তর্ভুক্ত। এবং এই যে 3 দলের কথা বলা হলো, মুহাজির, আনসার, তাবেঈন, এই 3 দল, নামে 3 দল, কিন্তু মৌলিকভাবে ওই 4 বৈশিষ্ট্য এদের ভিতরে থাকার কারণে এরা আসলে কয় দল? ঠিক তেমনি ভাবে ওই 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই 4 মাযহাব নামের দিক থেকে ভিন্ন হলেও কর্মপন্থায় সামান্য শরঈ ইখতিলাফ থাকলেও ফুরুঈ মুআমালার ভিতরে ওই ইমানদাররা জুমার আজান শোনার সাথে সাথে, ডাকের সাথে সাথে তোমরা কেনা বেচা বাদ দাও, সবকিছু ছাড়ো, আল্লাহর জিকিরের দিকে ছোট, খুতবার দিকে ছোট। বুঝাইতে পারি নাই? অতএব এই আজানের পরে যদি কেউ কেনা বেচা করে, তো তাহলে সেই কেনা বেচা কি জায়েজ না না জায়েজ? সওয়াব পাবে না গুনাহ হবে? গুনাহ হবে। নবীজির যুগে, সিদ্দিক আকবরের যুগে, হযরত ওমরের যুগে জুমার ওয়াক্ত হওয়ার আগেই মুসল্লিরা সব মসজিদে এসে বসে থাকতেন। এক্কা দুক্কা 2-1 জন যদি একটু পিছায়ও থাকতেন, ওই আজান শুরু হওয়ার সাথে সাথে সব ভাগ। কিন্তু সাহাবীদের যুগ মাঝামাঝি চলে এসেছে, নতুন নতুন মুসলমান অনেক এসেছে, হয়েছে, যারা নাকি সাহাবীদের মতো নয়, কোয়ালিটি তো হুবহু এক নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওসমান দেখলেন এখন আজান দিলেও অনেক মানুষ আচ্ছা ঈদে শেষ করে তারপরে যায়, এরকমও আছে। বুঝেন নাই মনে হয়? মানুষের ভিতরে ঢিলে ঢালা ভাব আসছে। অতএব কিয়ামত পর্যন্ত উম্মত গুনাহগার হবে। এখন যদি এই অবস্থা হয়, শত শত বছর পরে কি হবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবিধান বিশেষজ্ঞ যে সাহাবীরা ছিলেন তাদের সকলকে ডাকতেন, ইনক্লুডিং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহাও জিন্দা, হযরত জুবাইরও জিন্দা, হযরত আব্দুর রহমান ইবনে আওফও জিন্দা। সবাইকে ডাকলেন, ডেকে মশওয়ারা করলেন কি করা যায় বলেন। হযরত ওসমান পরামর্শ করে শুধু জুমার জন্য অতিরিক্ত একটা সতর্কতামূলক আজান চালু করলেন। কেন? এই আজান শোনার সাথে সাথে সতর্ক যারা তারা তো এমনি চলে আসবে, আর ঢিলে ঢালা যারা তারা ঠিকঠাক করতে করতেই মূল আজান হয়ে যাবে, আর মূল আজান হওয়ার পরে কেউ বাইরে থাকবে না, কেউ গুনাহগার হবে না। বুঝাইতে পারি নাই মনে হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ ছিলেন কিনা? আস্তে বলেন, ছিলেন কিনা? ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল চালু করলেন এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ ফলো করার জন্য আদেশ করেছেন কে? নবীজি। নবীজি যেটা বলেন নিজের থেকে বলেন না, উপর থেকে অথরিটি পান তাই বলেন। আস্তে বলেন, নিজের থেকে বলেন না, উপর থেকে পান তাই বলেন। তাহলে খোলাফায়ে রাশিদিনকে মানবার আদেশ, তাদের সুন্নত পালনের আদেশ, এটা দিয়েছেন নবীজি নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? খোলাফায়ে রাশিদিনের অন্যতম হযরত ওসমান এটা চালু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এটা বন্ধ করে দিলেন না বহাল রেখেছেন? খলিফায়ে রাশিদ হযরত আলীও বহাল রাখলেন, পরবর্তীতে হযরত হাসান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই বহাল রাখলেন। চলে আসতেছে আজকে দেখবেন নেটের ভিতরে ওই সমস্ত বক্তব্য যারা লিখে রাখে নিজেদেরকে আহলে হাদিস, আর আহলে হাদিস হিসেবে অমুক অমুক বড় বড় মাওলানা সাহেবকে মানে, তাদের বক্তব্য এখনো সংরক্ষিত আছে, চাইলে আমি আপনাদেরকে শোনায় দেখাইতে পারি। বলতেছে এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করা জিনিস, ওটা বিদআত, ওটা বিদআত, বিদআত, আমি মানব না। বলতেছে
করতেছে, তাহলে এবার আপনাকে হিসাব করে নিতে হবে যে সুন্নতে ওমরই তারাবির 20 রাকাতকে যারা অস্বীকার করতে চায় ওমরের সুন্নত বলে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযানকে যারা গোতা মারতে চায় এটা হযরত ওসমানের সুন্নত এই কথা বলে এবং এটাকে বিদআত বলতে চায়, এরা আর যাই হোক না কেন কখনোই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে না। এই জন্য সাবধান থাকা দরকার। তাদেরকেও বলবো আপনারাও সচেতন হন, আপনাদের মুরব্বীদেরকে বলেন এই সময় উল্টা পাল্টা কথা বন্ধ করতে। এক তো তাল এহেনে শুরু করছে, আরেক তাল রাজনৈতিক ভাবে শুরু হয়েছে। এমপি পদপ্রার্থী একবার হযরত খাদিজারে লয়ে টানাটানি করে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানাটানি করে। আরে আছে না নাই? হ্যাঁ, এগুলা কি শুরু হয়েছে? এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পরে দলের প্রধানের উচিত ছিল, দলের ফোরামের উচিত ছিল তাকে সাসপেন্ড করা, সতর্ক করা, করে নাই। তার মানে হলো দলীয় মত, এটা দল এটাকে অ্যাকসেপ্ট করে। যেই দল সাহাবায়ে কেরামের ব্যাপারে অবমাননামূলক কথাবার্তাকে অ্যাকসেপ্ট করে আর বরদাস্ত করে, টলারেট করে, এই দল দিয়ে আর যাই হোক না কেন ইসলাম কায়েম হবে না, অন্য কিছু হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এটাই হলো শানে সাহাবার দাওয়াত, যে আমাদেরকে সতর্ক হতে হবে। ভোট দেওয়ার সময় কেউ ইসলামের নাম লইয়া এলেই কয় আমার টুপিতে ইসলাম, আমি জামাতে ইসলাম, আমি ফাইজামাতে ইসলাম, এরকম নাম লাগাই দিলেই সে কি হবে না, ইসলাম হয়ে যাবে না। ইসলাম হওয়ার জন্য সাহাবায়ে কেরাম যে আদর্শ রেখে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যা শিখিয়ে গেছেন, নবীজির দৃষ্টি দিয়ে যারা ধন্য হয়েছেন, নবীজিকে ঈমানের সাথে দৃষ্টি দিয়ে দেখে যারা ধন্য হয়েছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামের মত পথ অনুসরণ করা ছাড়া কখনোই হেদায়েতের উপরে থাকা, ইসলাম কায়েম করা সম্ভব হবে না। আল্লাহ পাক, আমি কাদের ব্যাপারে বলতেছি সবাই বুঝতেছে, আমি ওই দলের সমর্থকদেরকেও বলবো, আপনারাও আপনাদের দলের লোকদেরকে বলেন এটাকে চেঞ্জ করেন। অবশ্য চেঞ্জ করে নাই, দেখেন আমাদের আকাবিরিন শত বছর থেকে বেলে যেতেছে, অর্ধ শতাব্দী কাল বেশ থেকে বেলে আসতেছে, বদলে নাই, এখন বদলায় যাবে তা না। অতএব আপনারা আপনাদের মতামত নতুন করে বিচার বিশ্লেষণ করে ঠিক করেন, কিয়ামতের দিন এই লেঙ্গুর ধরে যাবেন নাকি আবু বকর, ওমর, ওসমান, আলীর লেঙ্গুর ধরে পার হবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবায়ে কেরামকে ধরতে হবে, এটা চিন্তা করে তারপরে আগাত, নাহলে লাহোরি ইসলাম দিয়ে পার পাওয়া যাবে না, মদিনার ইসলাম লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের নাহাজের উপরে চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।